আড়ং-এ চলছে আপ টু 70% ডিসকাউন্ট। আড়ং-এ ডিসকাউন্ট চলছে আর আমি যাব না তা তো হতেই পারে না। যাওয়ার পর যে এত বড় একটা ধোকা খাবো আমি তো ভাবতেও পারিনি। আমি চলে গিয়েছিলাম আড়ং-এর বগুড়া ব্রাঞ্চে। আমার যেতে যেতে প্রায় দুপুরই হয়ে গিয়েছিল। কলেজ শেষ করে দুই ফ্রেন্ড মিলে একসাথে আড়ং-এ গিয়েছিলাম। আড়ং-এ কিন্তু আপ টু 70% ডিসকাউন্ট চলছে, যেটা থাকবে 27 জুন পর্যন্ত। অনেকে দেখলাম ভিডিও আপলোড করছে, তাই ভাবলাম আমিও ঘুরে আসি, কিন্তু যাওয়ার পর এতটা হতাশ হব ভাবিনি। তবে আমরা কিন্তু কলেজ শেষ করে একবারে গিয়েছিলাম। সকালবেলা আমরা যখন কলেজে যাই তখন তো আড়ং ওপেনই হয় না, ওপেন হতে হতে প্রায় 10টাই বেজে যায়। তাই আমরা সেই দিন ভেবেছিলাম দুই ফ্রেন্ড মিলে একবারে কলেজ শেষ করেই যাব। বগুড়াতে আড়ং-এর ব্রাঞ্চটা রানা প্লাজারে। সেই দিন প্রচন্ড রোদ উঠেছিল, কলেজে যেতে তো আমার প্রচুর কষ্ট হয়েছে গরমের ভিতর। মধ্যে আবার গাড়ি পাওয়া যাচ্ছিল না, কিছু পথ তো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আড়ং-এ যখন প্রথম দিন ডিসকাউন্ট দিয়েছিল তখন তো ভিডিওতে দেখি এত এত লোকজন, এটা আড়ং না হকার্স মার্কেট। যাই হোক, কলেজ শেষ করে দুই ফ্রেন্ড মিলে সোজা আড়ং-এই গিয়েছিলাম। ফার্স্টে আমরা গিয়েছিলাম ব্যাগের সেকশনে। দেখুন কি ব্যাগের ওপর ডিসকাউন্ট চলছে। শুধুমাত্র ওগুলা ব্যাগের ওপরই ডিসকাউন্ট চলছে। ওগুলা ব্যাগ তো আমাকে ফ্রি দিলেও নিব না ভাই। এত ভালো ভালো জিনিস থাকতে যেগুলা কেউ কিনবে না, ওগুলার উপর ডিসকাউন্ট দিয়েছে। ভালো ভালো পণ্যের উপর ডিসকাউন্ট দিলে কি হতো ভাই, তারা তো বছরে একবারই ডিসকাউন্ট দিচ্ছে। আনফরচুনেটলি যেগুলো ড্রেসের উপর ডিসকাউন্ট চলছে ওগুলো সবেরই সাইজ প্রাইস 32। মোটামুটি ভালো ড্রেসগুলোর উপরই ডিসকাউন্ট দিয়েছিল, কিন্তু কোনোটারই সাইজ অ্যাভেলেবেল ছিল না। মেইন কথা, যে ড্রেসের সাইজ অ্যাভেলেবেল নাই ওই ড্রেসের উপরই ডিসকাউন্ট দিচ্ছে। তবে আমি অত ভালো করে ভিডিও করতে পারিনি। আর এই শো পিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, কিন্তু ভাই প্রাইসটা দেখেন, খুবই এক্সপেন্সিভ লেগেছে। শাড়ির ডিসকাউন্ট আমি তেমন একটা ভিডিও করতে পারিনি। আড়ং-এর শাড়ির ডিসকাউন্ট দেখে আমি তো ভাই কান্না করেই দিয়েছি। আমি জানি না শুধু বগুড়া আউটলেটে এই অবস্থা নাকি সব আউটলেটে এই অবস্থা। আড়ং থেকে বের হয়ে আমরা দুই ফ্রেন্ড মিলে রানা প্লাজারে অনেকদিন পর ঘোরাঘুরি করতেছিলাম। আর উপরে থেকে দেখতেছিলাম ওখানে জুস বার, জুস পাওয়া যায়। তবে আমি খাইনি, কলেজ থেকে গিয়েছিলাম, তেমন একটা টাকা ছিল না আমার কাছে। এখানে অনেকক্ষণ আমরা গল্প করতেছিলাম দুই ফ্রেন্ড মিলে। এখানে কিন্তু গল্প করার একটা সুন্দর পরিবেশ। আমি মনে হয় ঈদের পর আজকেই ফার্স্ট রানা প্লাজারে আসছিলাম। তবে রানা প্লাজারে গেলে একটা জিনিসই খারাপ লাগে, অনেক সময় সি লিফট বন্ধ থাকে। কোরবানি ঈদের আগে আমি তো যখন আসছিলাম তখন তো প্রায় সব শোরুমে প্রচুর ডিসকাউন্ট ছিল। আড়ং-এ কে কোন ব্রাঞ্চে গিয়েছিলেন এবং কি কি শপিং করছেন অবশ্যই কমেন্ট করে জানান। কিন্তু আমরা ফ্রেন্ডেরা মিলে মার্কেটে গেলে বরাবরের মতোই ড্রেস দেখি। ড্রেস দেখতে আমাদের ভীষণ ভালো লাগে। তো আমাদের হাতে বেশি একটা সময় ছিল না, আর তাই বের হয়ে যাচ্ছিলাম। সিঁড়ি লিফট বন্ধ ছিল, তাই আমরা এই পাশে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিলাম। গ্রাউন্ড ফ্লোরে বেশিরভাগ কসমেটিক্স এর দোকান। রানা প্লাজার থেকে তো আমার বেরি হতে মন চাচ্ছে না, বাহিরে প্রচন্ড গরম। আমরা তো বাঙালি এমনই, রোদ হলে বৃষ্টি চাই, আবার বৃষ্টি হলে রোদ চাই। দেখেই তো বুঝতে পারছেন কি পরিমাণ রোদ ছিল বাহিরে। এতক্ষণ আমরা শপিং মলের ভিতরে ছিলাম, খুবই আরামে ছিলাম, বুঝতেই পারিনি। আর বাইরে বের হলেই বুঝতে পারতেছি। রানা প্লাজার থেকে কিছু পথ আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ রিক্সায় উঠবই বা কেমনে, রাস্তায় দেখি প্রচুর জ্যাম। এত জ্যাম দেখে ভাবলাম রিক্সার চেয়ে আমি তো হেঁটে হেঁটেই যেতে পারবো তাড়াতাড়ি। রানা প্লাজার থেকে কিন্তু আমরা সবাই যার যার মতো বাসায় চলে যাচ্ছিলাম। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আড়ং-এ থেকে কে কি শপিং করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো কিছুই করিনি এইবার। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এন্ড ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।